সুনামগঞ্জের টানাকালী সেতু প্রায় ৩ যুগ আগে পুরাতন সুরমা নদীর ওপর নির্মাণ করা হয়েছিল ১০০ মিটারের এই সেতুটি, যার এক পারে শান্তিগঞ্জ আর অন্য পারে দিরাই উপজেলা। কিন্তু দীর্ঘদিনের সংস্কারের অভাবে জরাজীর্ণ সেতুটির রেলিং ও পাটাতন ভেঙে এখন তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। জেলা শহরের সাথে যোগাযোগে এই সেতু ব্যবহার করেন ২ উপজেলার প্রায় ১৭টি গ্রামের মানুষ। কিন্তু বর্তমানে সেতুতে ফাটল দেখা দেয়ায় আতঙ্ক আর ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। একবারে ঝুঁকিপূর্ণ, বিরাট ঝুঁকিপূর্ণ এই ব্রিজটা জরুরি দরকার আমরা। আমরা এই ব্রিজটার জরুরি দরকার। ২ জন মানুষ যাইতে পারবে না দিও সাইডে দিয়ে, এই বুঝিয়াইয়া ভরি নিচে এই ব্রিজটা জরুরি দরকার, আমরা দিও পারে। সেতু অতিরিক্ত সরু হওয়ায় নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। প্রায়ই ঘটছে ছোট বড় ঘটনা। এমনকি বর্ষা মৌসুমে এই সেতুর নিচ দিয়ে নৌকা চলাচলেও পোহাতে হয় চরম বিপত্তি। এটা ২ থানার যাতায়াতের রাস্তা, দক্ষিণ দিরাই। এই ব্রিজটা ছোট, এই কারণে যেমন ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এটা পুনরায় এই নির্মাণ করলে খুবই ভালো হয়। আমরা এই ব্রিজে অনেক চলাচল করি, আমরা অনেক যাত্রীরা নিয়ে মালপত্র নিয়ে আসি। তবে আমরা এই ব্রিজটা অনেক পুরাতন হয়ে গেছে। দীর্ঘায়িত যে জীবনটা আগে দিয়ে আসছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, তারা চলতে গিয়ে যে এখন খুবই ঝুঁকিপূর্ণর মধ্যে এই ব্রিজটা। অবশ্য স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এই সেতুটি ভেঙে নতুন ও আধুনিক একটি সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বর্তমানে যেখানে বেশি প্রয়োজন সেখানে ব্রিজ করা হচ্ছে, আর এখানেও প্রয়োজন। তবে এইটার জন্য ভবিষ্যতে আমাদের একটা প্রজেক্ট তৈরি হতে যাচ্ছে। আমরা ফাইনালি চিন্তা করবো এখানে যে অর্থাৎ ডিপিপি লিস্ট, স্কিম লিস্ট তৈরি বাছাই করার আগে এখানে একটা ব্রিজ আমরা নির্মাণ করার উদ্যোগ আছে। দুর্ভোগের অবসান ঘটিয়ে সরকার দ্রুত এখানে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।